আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার দিনকাল কেমন যাচ্ছে? কে কোথায় থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যাচ্ছে 300 ফিট, অনেক দিনই যায় না, মানে অনেক দিন হয়েছে 300 ফিট যাওয়া হয় না। আজকে যাচ্ছি, আমার সাথে আমার ছোট ভাই সাগর সাথেই আছে, ও পিছনে বসে ভিডিও করছে আর আমি বাইক চালাচ্ছি। আমার একটা গুলুমুলু বাইক আছে, ভাঙ্গাচোরা বাইক, সেটা নিয়ে যাচ্ছি 300 ফিট। আমরা এখন আছি এয়ারপোর্টের রাস্তায়, আর এই রাস্তাটা খুবই ভালো। যারা ঢাকায় বাইক চালান, গাড়ি চালান, তারা খুব ভালোভাবে জানেন এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে। সো ফাইনালি আমরা চলে আসছি 300 ফিটের একদম মাথায়। আমরা খিলক্ষেত ওভার ব্রিজের উপরে আছি। সো ওভার ব্রিজের উপরে যেখান দিয়ে নামছি, এখান দিয়ে নামার সময় খুবই ভালো লাগে, বিশেষ করে দিনের বেলা বেশি ভালো লাগে। বসুন্ধরা কনভেনশন হলে একটা সময় আমি প্রোগ্রাম করতাম, তখন কন্টিনিউ মাসে 4-5 বার আমার 300 ফিট আসা হইতো। এখন আসা হয় না, এখন ডান্সের প্রোগ্রাম খুবই কম করি, নাটকের শ্যুট নিয়ে ব্যস্ত থাকি। আপনারা জানেন ছোটোখাটো অ্যাক্টর, আমি একজন ছোটোখাটো অভিনেতা। সো ওই বিষয়ে আমরা কথা নাই বলি। 300 ফিটের রাস্তা ওয়াও, কি যে ভাল লাগে বলে বুঝাইতে পারবো না। আপনারা খুব ভালোভাবেই জানেন 300 ফিটের রাস্তা কত সুন্দর। তো আমার খুব ভালো লাগছে 300 ফিটে বাইক চালাইতে। 300 ফিটের ব্রিজের নিচে যে রাস্তাটা, এটা জাস্ট ওয়াও। আমি নতুন করে আসলে আপনাদেরকে কোনো কিছু বলতে চাই না, আপনারা খুব ভালোভাবেই জানেন 300 ফিটের সম্বন্ধে। সো আমি ফাইনালি চলে আসছি 300 ফিটের রাস্তায়। বাইক চালাতে খুবই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। এর ভিতরে আমার পিছন থেকে একটা বাইক এসে আওলা ঝাওলা বাউলি দিচ্ছিল। তো আমার বাইক স্লো, আমি স্লোভাবেই যাচ্ছি, ওরা ওদের মতো চালিয়ে যাচ্ছে। সো আমারও খুব ভালো লাগে এভাবে চালাইতে, তো ওদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। সো ফাইনালি চলে আসছি ভাইরাল প্লেস 300 ফিটের ওই জায়গাটায়। তো আসার পরে দেখি অনেক মানুষ এখানে। সো আমার একটা পর্যায়ে লজ্জায় লাগতেছিল যে এখানে নামবো কি না, এখানে নেমে কি ভিডিও বানাবো। তাই এখান থেকে চলে আসছি। চলে এসে ভিতরের একটা জায়গা যেখানে অনেক দোকান, এক প্রকারের মেলার মতো ওইখানে। সো অনেকদিন পরে আসছি, এত যে জমজমাট এখানে সেটা আমার নিজেরও জানা ছিল না। এসে তো আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর একটা জায়গা। রাতের বাজে 11টা, 11:30, এখানে এত মানুষজন দেখে আমার এত ভাল লাগছে। এখানে চরকি আছে, নৌকা আছে, সেলফি স্টিক ঘোরার যে একটা জায়গা সেটা আছে। এখানে 2টা মেয়ে নাচ করছিল, সেটাও আমরা দেখলাম। দেখার পরে ভালোই লাগলো। তো চিন্তা করলাম যে এখানে একটু নামি, বাইকটা ব্রেক করে আমি নামলাম। আমার সাথে সাগর ছিল, সাগরও নামলো। সাগর নেমে 4-5টা ভিডিও করতেছিল, আমিও বাইকটা স্ট্যান্ড করে দাঁড়াইলাম। সো এখানে যে সাউন্ড, এখানে যে শব্দ, আপনারা একটু শুনেন। সো এখানে যখন আমি ডানে তাকাই, তখন দেখি 2টা মেয়ে অনেক সুন্দরভাবে নাচতেছিল। সো সাউন্ড শুনে আমিও তো নাচ করি, আমারও খুব নাচতে ইচ্ছে করছিল। বাট আশেপাশে এত মানুষজন যে আসলে মনে মনে ভাবছিলাম যে নাচি, মনে মনে নাচতেছিলাম, বাট হাত পা নাড়াইতেছিলাম না আর কি। তো দাঁড়ায় আমি 4-5টা শুধু যেরকম আপনারা ক্যামেরাতে দেখছেন, ক্যামেরায় দিক সেদিক নাড়াচাড়া করছে, আমিও এরকম করতেছিলাম। হুট করে চোখে পড়ে গেল একটা বড় ভাই নাচতেছিল অনেক সুন্দরভাবে। তার বডির শেপটাও খুব সুন্দর, কারণ সে হচ্ছে যে এখানে দোলনা আছে, দোলনার হচ্ছে যে এই যে পাশে যে দোলনাটা, এই দোলনা হচ্ছে যে কি বলো এটাকে, ওইটা কন্ট্রোল করে, যার জন্য ওনার বডি শেপ সুন্দর। তো আমিও মনে মনে ভাবছিলাম যে ওনার মতো যদি আমিও হইতে পারতাম। একটু শুকাইতে হবে, আমি অনেক মোটা হয়ে গেছি, এই যে দেখেন আমাকে অনেক মোটা লাগছে, গাল গুলুমুলু, একটু বুড়ি বাইরে গেছে, কেমন জানি লাগে। সো ফাইনালি দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখছিলাম। আর সাগর, আমাদের যে সাগরের 4-5টা ভিডিও করছিল। একটা সময় সাগরকে বললাম, সাগর চলো নৌকায় উঠবো। সাগর বলে না, নৌকায় উঠবো না। আমি বললাম না চলো না নৌকায় উঠি। উনি বলে না নৌকায় উঠবো না ভাইয়া, ভালো লাগছে। তো উঠার থেকে আমি যে মানুষজন খেলাধুলা করছে, নৌকায় উঠতেছে, এই যে পাশে ঘোড়া আছে ঘোড়ায় উঠছে, এগুলো দেখতে খুব ভালো লাগছিল। পরে আমি হাতে একটা চা নিই, চা খেতে খেতে পাশে দেখে একটা আপু অনেক সুন্দরভাবে নাচ করতেছিল। তো আমি চা খেতে খেতে ওনার নাচের যে মজাটা সেটা আমি নিচ্ছিলাম, আমারও খুব ভালো লাগছিল। আমি আর কথা না বলি, চুপ থাকি। আমার সাথে সাথে আপনারাও আপুটার নাচ দেখেন। আপুটা নাচতে নাচতে ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। সো পরে আবার সে আরেকটা গান দিল, চিকিনি চামেলি নান্না নানেলি।
তো এখানে যখন নাচ করতেছিল আমার আরো ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আপুকে গিয়ে বলি, আপু আপনি অনেক ভালো নাচ করেছেন। পরে ভাবলাম যে না থাক, আপু আবার কি মনে করবে যদি মাইন্ড করে, যার জন্য আর যাইনি, আগাইনি, ওইখানেই দাঁড়াইছিলাম। তো এখন অনেকক্ষণ নাচ দেখলাম, এখন এখান থেকে চলে যাব, সরে যাব। তো এখানে আর থাকাটা ঠিক হবে না, তাই পাশেই চলে আসলাম। পাশে এসে দেখি বল দিয়ে 3টা বোতল ফালাইতে হবে, ফালাইতে পারলে এখান থেকে আমি 2 লিটারের 7 আপ আরও কি কি যেন দিবে। তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করি। তো আমি প্রথমবার বল ঢেল দিলাম, পারলাম না। দ্বিতীয়বার দিলাম, সেটাও পারলাম না। তৃতীয়বারে ঢেল দিয়েছি, 2টা ফালাইতে পারছি। ওরা দিবে 3টা ফালাইতে হবে, 3টা ফালাইলে তাহলে আমাকে ওরা 2 লিটারের একটা কোক আর ফুটো মনে হয় দিত। সো ফাইনালি আমার এখানের ঘোরাফেরা শেষ, এখন উত্তরায় চলে যাব। সো আপনারা কেমন আছেন, কে কে ফুল ভিডিও দেখেছেন সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে আপনি যে ভিডিওটা শেয়ার করেন আমি কিন্তু দেখেছি, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যে যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, সবসময় সুস্থ থাকেন, মন থেকে দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।